দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। তাশরিক, এভারকেয়ার হাসপাতালের সামনে এখন বিএনপির নেতাকর্মী শুভানুধ্যায়ীদের ভিড় কেমন দেখছেন? আর আগামীকাল বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রস্তুতি সহ আমাদের সার্বিক বিস্তারিত জানাবেন। তাসিনা, আসলে আমাদের এই উপমহাদেশের গণতান্ত্রিক নেতৃত্বের অন্যতম এক নাম কিংবদন্তি বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু পৃথিবীর যে একটা বিশেষ বাস্তবতা এবং অনিবার্য যে সত্য, মৃত্যুর সাথে কিন্তু আপোষহীন এই নেত্রী ইতিমধ্যে আপোষ করে নিয়েছেন। আমরা জেনেছি আজ ভোর 6টায় তিনি তার প্রাণত্যাগ হয় তার দেহ থেকে। এখনো পর্যন্ত তার যেই মরদেহ সেটি কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংরক্ষিত রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন যে এলাকা, সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানের পাশেই তাকে সমাহিত করা হবে। এই খবরগুলো নিশ্চয়ই গণমাধ্যমের প্রেক্ষিতে আমাদের দর্শকরা জেনেছে। এই মুহূর্তে তুলে ধরার মতো যে খবরগুলো সেটি হচ্ছে যে এভারকেয়ার হাসপাতালে আপনি জানেন যে গত 13 নভেম্বর যখন বেগম খালেদা জিয়াকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়, এরপর থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা এসে ভিড় করতে থাকেন। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তার চিকিৎসার স্বার্থে এখানে যেন মানুষজন জড়ো না হন, তবে আজকের প্রেক্ষাপট বেশ খানিকটা ভিন্ন। ইতিমধ্যে কিন্তু ঢাকার বাইরে যে সকল নেতাকর্মী এবং সমর্থক, খালেদা জিয়ার ব্যক্তিগত সমর্থকও অনেকেই রয়েছেন যারা দলের বাইরে, তারাও কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন রাজধানীতে। এবং এভারকেয়ার এই এলাকায় বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা আসছেন, তারা কিছুক্ষণ এই আঙ্গিনায় থেকে যাচ্ছেন, অশ্রুসিক্ত নয়নে বেদনা বিধুর কণ্ঠে তারা এখানে ঘুরছেন। আমরা কিন্তু দেখছি আমাদের সাথেও কারো কারো কথা হচ্ছে। আপনি নিশ্চয়ই নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এভারকেয়ার হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা অনুসারে কিন্তু এখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং যে তারকাটার বেড়া চিকিৎসাধীন সময়ে উল্লেখ করেছিলাম, সেই তারকাটার বেড়া কিন্তু আরও বেশি বাড়ানো হয়েছে। এখানে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এভারকেয়ার হাসপাতালের যে থমথমে চিত্র সেটি কিন্তু আজ সকাল থেকেই বিরাজ করছে, এবং মানুষরা এখানে কিন্তু যার যার ধর্ম অনুযায়ী তারা প্রার্থনাও করছেন আমরা দেখেছি। এছাড়াও আমাদের কাছে খবর রয়েছে সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় কোরআন খতম দেয়া হচ্ছে বেগম জিয়ার মাগফিরাত কামনা করে। জিয়াউর রহমানের কবরের পাশেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে বলেই রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, 1 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তার যে চিকিৎসা খালে, এই চিকিৎসার সময়টা কিন্তু বেগম জিয়া, যিনি বারবার বলতেন তার বক্তব্যের মধ্যে তিনি আসলে এই দেশের মাটি ছেড়ে কোথাও যেতে চান না, তার যে জীবন অবসান সেটিতেও কিন্তু সেই চিত্র ফুটে উঠেছে। আসলে তাকে সত্যিকারের বাস্তবতার অনুসারে এই প্রসঙ্গক্রমেই কিন্তু তাকে আসলে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয়নি। তিনি এই দেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চিকিৎসাধীন অবস্থায়। তার যে রাজনৈতিক ত্যাগ, সেই ত্যাগও কিন্তু এখন মানুষ বারবার স্মরণ করছেন। তিনি 5 বার নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3 বার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। এছাড়াও এই 5 বার নির্বাচনে তিনি মোট যে আসনগুলোতে অংশ নিয়েছেন, প্রতিটি আসনেই কিন্তু তিনি জয়লাভ করেছেন। এবং আমাদের কাছে যে তথ্য আছে, এই তথ্য অনুযায়ী আমরা জেনেছি যে তিনি কিন্তু 5টি নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং এই 23টি আসনেই তিনি জয়লাভ করেছেন। এই যে অপরাজিতা নেত্রী এবং গণতন্ত্রের জন্য যে আপোষহীনতা, সেই কারণেই কিন্তু দেশের অপমর জনসাধারণ তাকে একটি আপোষহীন এবং গণতন্ত্রের একজন মাইল ফলক এবং গণতন্ত্রের একজন দৃষ্টান্তমূলক নেতা হিসাবেই মেনে নিয়েছেন। এছাড়াও বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কিন্তু আমরা দেখেছি যে জাতির উদ্দেশ্যে যে রাষ্ট্রীয় ভাষণ, সেই ভাষণেও কিন্তু বেগম খালেদা জিয়াকে উল্লেখ করা হয়েছে, জাতীয় নেত্রী হিসেবে পরিচয় করানো হয়েছে। আমরা আমাদের আশপাশে বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার এবং বিএনপি দলীয় নানা স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখছি। আমরা কথা বলবো কারো সাথে। আপনার নিজেরও বয়স হয়েছে এবং এই প্রচণ্ড শীতে আপনি এখানে উপস্থিত হয়েছেন। আমরা এটিও জানি যে বেগম খালেদা জিয়া তার ইতোমধ্যেই তিনি কিন্তু পরকালে গমন করেছেন। তার যেই দাফন কার্যক্রম, তার বাদবাকি প্রস্তুতি এখন রাজধানী জুড়ে চলছে। তো এমতো অবস্থায় এভারকেয়ারে এসেছেন, আসলে আপনার মনের ভাবাবেগটা আমরা জানতে চাই। আমি চাঁদপুর জেলা বিএনপি সদর থেকে, আমি চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা বিএনপির নির্বাহী সদস্য। আমি আসছি
মার ডাকে সাড়া দিয়ে 20 কোটি মানুষের আমার মা, যেহেতু সকালবেলা আমি শুনেছি আমার মা আর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন পরদেশে, তার জন্য আমার 3 বারের প্রধানমন্ত্রী আমার মা দেশের জন্য, কল্যাণের জন্য, বাংলার মানুষের জন্য উনি যেভাবে শ্রম পরিশ্রম মেধা দিয়ে বাংলার মানুষকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য ওনার আপ্রাণ চেষ্টা ছিল। তাই আজকে এই দিনে বাসায় বসে থাকতে পারি না, মার কাছে ছুটে চলে আসছি এয়ার কেয়ার হাসপাতালের সামনে মাকে দেখার জন্য। তো মাকে তো দেখার সিস্টেম নিয়ম কারণ আছে, আমি তো ভিতরে তো ঢুকতে পারি না। আমি আসছি। তাসিনা শুনছিলেন, তারা আসলে বেগম জিয়ার যে বিগত সময়ের যে ত্যাগ তিতিক্ষা, যে সংগ্রাম, সেগুলোর কারণেই কিন্তু তার প্রতি বাড়তি শ্রদ্ধা, বাড়তি আবেগ কিন্তু এখানে যারা উপস্থিত আছেন তাদের কাজ করছে। আমরা উপস্থিত হওয়া আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি জানতে চেয়েছেন আসলে এখানে যারা এসেছেন তাদের মুখের কথা। বেগম খালেদা জিয়া তিনি ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, সেটা আমরা সবাই খবর পেয়েছি। আসলে এই বেগম খালেদা জিয়া প্রয়াত হওয়ার পরে এর কি রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা বিএনপিতে? আপনি কথার আমি ভুল হয় না সত্যি হয় জানি না, আপনার কথার অ্যান্সারটা আমি দিচ্ছি। রাজনৈতিক প্রভাব পড়বে না, কারণ হলো ম্যাডাম জিয়ার মৃত্যুতে সবাই শোকাহত, ব্যথিত একটা হৃদয়, তার মধ্য দিয়েও মৃত্যু আমার কাম্য। এখন আছি, 5 মিনিট পরে আমার মৃত্যুর সংবাদ আসতেই পারে। তবে এমন একটা মুহূর্তে ম্যাডাম জিয়া যে সবাইকে ছেড়ে চলে যাবে, এটা কারো কল্পনা ছিল না। আসলে তাহসিনা, আসলে সবাই সেটি বলতে চাচ্ছেন যে বেগম জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং তিনি যে ক্ষমতার বাইরে থেকে দীর্ঘ সময় রাজনীতি পরিচালনা করেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন, এবং দেশের বর্তমান যে অস্থিতিশীল একটি পরিবেশ বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবং তারা বলছেন যে এই সময়ে তারা আসলে কামনা করছিলেন বেগম খালেদা জিয়া তাদের মাঝে থেকে নেতৃত্ব দিয়ে যাবেন। এদিকে 80 বছর বয়সে কিন্তু তিনি প্রয়াত হলেন। এরই মধ্যে আমরা দেখেছি তার যেই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তিনি কিন্তু দেশে এসে ইতিমধ্যেই রাজনীতির হাল ধরেছেন সরজমিনে। তো এই ছিল এভার কেয়ারের সামনে থেকে এই মুহূর্তে থাকা খবরাখবর। তাসিনা, আপনি নিশ্চয়ই জেনেছেন এখানকার বিস্তারিত পরিস্থিতি। জি, তাশরিক এভার কেয়ারের সামনে থেকে আমাদের সার্বিক পরিস্থিতি জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী সময়ে প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব।